নমস্কার বন্ধুরা, শঙ্কর কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ছোলা কচুর কোরমা। খুবই লোভনীয় একটা রেসিপি। ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সবের সাথেই এটা দারুণ লাগবে। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখার পর যদি আপনারা ট্রাই করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি 300 গ্রাম ছোলা কচু নিয়েছি। ছোলা কচুগুলো আমি ছোট্ট ছোট্ট ডুমো করে কেটে নিয়েছি। এই রান্নার এটাই হচ্ছে প্রধান উপকরণ। আজকের রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে আর এই রকম ছোলা কচুর কোরমা তৈরি করতে পারবেন না। সবার আগে আমি ছোলা কচুটাকে সেদ্ধ করে নেব। ফুটন্ত গরম জলে ছোলা কচুগুলো দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে এটা সেদ্ধ করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের রান্নায় আমি পেঁয়াজ ব্যবহার করব। সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে কেটে সেটা লাল লাল করে ভেজে নেব। ছোলা কচুগুলো আমি 90% সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখবো। আর এই যে পেঁয়াজ ভাজার তেলটা পড়ে থাকবে সেই তেলেতেই কিন্তু আমি রান্না করব। পেঁয়াজ ভাজাটা আমি কখন ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব। পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছি। 1/2 চা চামচ গোটা জিরে দিলাম। জিরের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি একটা স্পেশাল জিনিস এর মধ্যে অ্যাড করব। এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক কিন্তু অনেকটা পরিমাণে না, এই সময় মেথি শাকটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল। আমি 2 থেকে 3 চা চামচ মতো মেথি শাক এর মধ্যে অ্যাড করেছি। তেলের মধ্যে মেথি শাকটা আমি নাড়াচাড়া করে নেব। এর থেকে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বের হবে। ফ্রেশ মেথি শাক এর মধ্যে ইউজ করলেই সবচেয়ে ভালো, তবে যদি একান্তই না থাকে তাহলে কসুরি মেথি ব্যবহার করতে পারেন। 2 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের গন্ধটা এখানে খুব ভালো লাগবে। আমি এই রান্নায় পেঁয়াজ এবং রসুন দুটোই ব্যবহার করছি। কম আছে রসুনটাও আমি হালকা নাড়াচাড়া করে নেব। মেথি শাক, রসুন এগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনার মনে হতে পারে ছোলা কচু আর মেথি শাক দিয়ে এমন কি রান্না, একবার ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের পেস্ট। মেথি শাকটা এমনভাবেই ভাজতে হবে যেন ওর কালারটা সবুজই থাকে, তারপরে পেঁয়াজের পেস্টটা আপনারা মেশাবেন। রসুনটা লাল লাল করে ভাজবেন না, হালকা গন্ধ বেরিয়ে আসবে তখনই আপনারা পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন। পেঁয়াজটা ভালো করে কষানোর পর আমি ডুমো করে কেটে রাখা ছোলা কচুটা দিয়ে দিলাম। এই মশলার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যাতে এই ছোলা কচুর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ধীরে ধীরে ঢুকতে থাকে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ছোলা কচু সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন ব্যবহার করিনি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে ছোলা কচুর সাথে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে মশলা বলতে গেলে জিরে, ধনে এগুলো কিন্তু আমি ব্যবহার করিনি, জাস্ট লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া ছাড়া মতো যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি 2 চা চামচ টক দই ফেটিয়ে দিয়ে দেব। ঘরে টক দই না থাকলে টমেটোর পেস্টও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কম করে টক দইটা আমি মিশিয়ে নিয়েছি। তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসার পর আমি পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিলাম আর এটা চাপা দিয়ে আমি এখন রান্না করব যাতে এই যে ছোলা কচুর 90% তো সেদ্ধ করেছিলাম, বাকি 10% যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো চিনি দিলাম, কেননা আমি এর মধ্যে টক দই ব্যবহার করেছি, স্বাদের একটা ব্যালেন্স আসবে। চাপা দিয়ে মাঝারি আঁচে আমি এখন এই ছোলা কচুগুলো সেদ্ধ করব।
খানিকক্ষণ পর আমি চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। একদম শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি ঝোল ঝোল হবে না। আর একেবারে শেষে পেঁয়াজ ভাজা আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি, সেটা উপর থেকে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করব। পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি ফোটাবো না, জাস্ট একটু মিশিয়ে নেব। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। শোলা কচুর কোরমা একেবারে রেডি হয়ে গেছে। যেমন এর কালার এসছে তেমনি এটার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। গরম গরম ভাত কিংবা রুটি কিংবা লুচি পরোটার সাথে এটা সার্ভ করুন, আপনার ভালো লাগবেই।